সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেড়িগাঁও ১৬ ঘর ব্রিজ ভেঙে যাওয়ায় লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং বিকল্প প্রায় ১ কিলোমিটার ঘুরে গন্তব্য পৌঁছাতে হচ্ছে এবং সামনে ঈদ উল ফিতরে এই ব্রিজটি ভেঙে যাওয়া জনদুর্ভোগ দেখা দিয়েছে। প্রতিনিধি মোহাম্মদ হাসান আলী জানান, এই রাস্তা দিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন ও রাঙারচর ইউনিয়ন, দোয়াবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন সহ বোকলা বাজার ইউনিয়ন ও বাংলা বাজার ইউনিয়নের প্রায় ৫-৬টা ইউনিয়নের লক্ষাধিক মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা এটা। অনেকে বলেছে এই ব্রিজটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছে এবং ধোপাজান চলতি নদী থেকে ডলুরা শহীদ মিনার থেকে রাতের আধারে ট্রলি এবং ট্রাকে নসিমনে করে অবৈধভাবে বালু পাথর এই ব্রিজটি উপর দিয়ে আসায় ভেঙে পড়েছে এবং নিচের পিলারের নিচে অতি বৃষ্টি হওয়ার কারণে মাটি সরে যাওয়ার কারণে ব্রিজটি ভেঙে গিয়েছে। এলাকার বাসীর দাবি তাদের বিকল্প একটি ব্রিজ তৈরি করে দিতে হবে এবং স্টিলের একটি ব্রিজ যাতায়াতের বিকল্পে একটি ব্রিজ নির্মাণের আহ্বান করা হয়। সুনামগঞ্জ যাওয়ার জন্য এই একটা রাস্তা আমাদের, সেই রাস্তার মধ্যে আজকে জরাজীর্ণ অবস্থায় আমাদের এই বেড়িগাঁও ব্রিজ আজকে অনেক দিন যাবৎ অবহেলিত অবস্থায় পড়ে আছে। সেই ব্রিজের প্রত্যাশা করতে করতে সাবেক এমপি মহোদয় আমাদেরকে একটা সিসি ঢালাই করে দিয়ে কিছুটা ব্যবস্থা করে দিয়েছিলেন যেন আমরা চলতে পারি, কিন্তু এখন এই পরিস্থিতিতে আইসা এই ব্রিজটা একেবারে অকেজো হয়ে গেছে, ভেঙে গেছে দুই পাশ দিয়ে। ভেঙে যাওয়ার কারণে আমরা এক ঈদ মৌসুম, আমরা মঙ্গলকাটা বাজারের ব্যবসায়ীবৃন্দ এখন প্রায় অচল অবস্থায় আছি। আমাদের এই ব্যবসা বাণিজ্যের অনেক ব্যাঘাত ঘটতেছে। আমরা কোনোভাবে এই রাস্তা দিয়ে চলাচল, এই রাস্তাটা হচ্ছে জনবহুল রাস্তা, বিশেষ করে আমাদের এই রঙ্গারচর, জাহাঙ্গীরনগর, সুরমা, বাংলা বাজার, বগুলা সহ লাগাইয়া লক্ষাধিক লোকের বসবাস সেখানে। যাতায়াত ব্যবস্থা এতই সংকটাপন্ন হয়েছে যে ব্রিজটি ভাঙার পরে বিকল্প রাস্তা ব্যবহার করে প্রায় 2 কিলোমিটার অতিক্রম করে ঘুরিয়ে আমরা যাতায়াত করতে হয়। বিশেষ করে আমাদের যে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের এবং এই উত্তরপাড়ায় কৃষির উপর নির্ভরশীল, কৃষি পণ্য যাতায়াত কেয়ারিং অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে যে রুগীদের নিয়ে যাতায়াত ব্যবস্থা বিশাল সংকটে। আমার ইউনিয়নের 3টা ইউনিয়নের জনসাধারণ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে এবং কি এই ব্রিজটাই একমাত্র অবলম্বন উত্তরপাড়ের মেইন রোডের এই মোগাই নদীর উপরে অবস্থিত। এখন এই ব্রিজের যে নাজেহাল অবস্থা, এতে আমাদের অতি তাড়াতাড়ি এই দুর্ভোগ কাটানোর জন্য আমাদের এই এমপি মহোদয় 80 বছর আগে ব্রিজটা হয়েছে, এই ব্রিজটার ডেট ওভার আরও 10-15 বছর আগে। আমাদের সরকারের কাছে দ্রুত দাবি, আমাদের এই ব্রিজটা হাজার হাজার লোক, শত শত লোক এই ব্রিজটা আপনার আসা যাওয়া করে। এই ব্রিজটা ভাঙাতে আমাদের সুনামগঞ্জ লোক এবং সুনামগঞ্জ, বনগাঁও, পাহাড় এলাকায় যত আসা যাওয়া যত লোক আছে সম্ভব। এই ব্রিজটা দিয়ে মোটামুটি আমাদের সুনামগঞ্জ সদর, দোয়ারা কিছু এলাকা আমাদের এই রাস্তা দিয়ে সুনামগঞ্জ শহরে যাতায়াত করে। এই ব্রিজটা আমাদের অত্যন্ত জরুরি একটা ব্রিজ, এটার বিকল্প কোনো রাস্তা আমাদের নেই। এখন এই ব্রিজটা মাঝে কিছু হয়তোবা অন্য সরকারের আমলে এটা দেখা গেছে যে রিফারিং করছিল কিছুটা, এই রিফারিংটা অনেকটা নাজেহাল অবস্থা হয়ে আজকে 2-3 দিন যাবত একেবারে ব্রিজটা ভেঙে পড়ে গেছে। এই ব্রিজটা ভাঙার কারণে আমরা এই মোটামুটি লক্ষাধিকের উপরে মানুষ আমরা যাতায়াত। আসলে এই একটা ব্রিজ ভাঙাতে আমরা খুব অসুবিধার ভিতরে আছি। এদিকে মনে করেন আশাওড়া, বাংলা বাজার, নৈগাং, তারপরে সুমনি, সকল ধরনের মানুষ যাতায়াত করে, লাখ লাখ মানুষ। কিন্তু এখন আমরা পুরো একটা বিপদের মধ্যে আছি। আমরা ডাইরেক্ট কোনো রোগী নিয়ে যেতে পারতেছি না শহরে বন্দরে বা দিকে। তখন আমরাও এরকম এক লোক আছি না, এরা আইলে কিছু টাকার বিনিময়ে এরা ভোট দেলাই, ভালো মন্দ যাচাই করি না, যারে পারি এরা ভোট দিয়ে দেলাই, কিন্তু নির্বাচন পাশ করে পরে এরা আমরা দিকে টাকা না। ওনা কি বলবো, এটা দেখা যায় জ্বলন্ত অবস্থা। যদি সরকার ফলো করে, নেতারা একটু খেয়াল করে দেওয়া করতো আর কি। জনগণের জন্য তারা নির্বাচিত হয়েছে, জনগণের ভোটে তারা নির্বাচিত, জনগণের কাজ করতো। আর এরা নিজের পয়সাদার টাকা কাজ করবো না, আমরা টাকা দিয়ে তারা কাজ করবো। দুইটা তারা যদি নজর করে যে আমরা জনগণের টাকা দিয়ে আমরা কাজ করবো, আমরা তো টাকা নিব, এরা কাজ করে দিত আর কি। এটুকু আমরা আশা আসে, প্রত্যাশা আর কি, কিছু না। কিন্তু তারা পাশ করে গিয়ে আসে, তাদের জায়গায় তারা বসে থাকে, তারা আমরা দিকে খেয়ালও করে না, আমরা দিকে নজরও দেয় না। আমরা যেমন দিনমজুর মানুষ, দিনমজুরে এই যে একটা ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজটার লাগে আমরা গাড়ি ঘোড়া হালুয়াঘাট যাইতে পারি না, আবার মঙ্গলকাটা যাইতে পারি না। আমরা ওই যে অটো চালক ওই যে অনেক বাইরে আছে, তারাও অসুবিধা, মানুষের যাতায়াত কষ্ট, একটা ডেলিভারি লুগিয়ে আসলে কত কষ্ট, ঘুরে এদিক দিয়ে নেওয়া লাগে, রাস্তাঘাট খারাপ,
আমাদের নুরুল ভাই যখন এমপি আছে বর্তমানে, আমরা চাই যে অতি তাড়াতাড়ি আমরা ব্রিজটা যেন সংগ্রহ করে তাহলে আমরা যেভাবে হোক আমরা কষ্টটা দূর হোক। এভাবে আমরা যাওয়া আসা রিস্ক, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন যে অবস্থা, এখানে মানুষ চলাচল, গাড়ি ঘোড়া তো একদমই না, মানুষ চলাচলই একদম ঝুঁকিপূর্ণ। তো যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। আপনারা সবাই জানেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো যে কোনো সময় গাড়ি বা মানুষ ভেঙে পড়তে পারে। তা আমাদের এমপি মহোদয়ের কাছে একটাই আবেদন, অতি শীঘ্রই আমাদের ব্রিজটি দিয়ে আপনার প্রায় 6টা ইউনিয়নের মানুষ আসা যাওয়া করে। এইদিকে পশ্চিম বাংলা বাজার থেকে শুরু করে আপনার আশাউড়া, নৈগাং, বনগাঁও, চৌমুনি বাজার বিভিন্ন, তারপর এই গুরুত্বপূর্ণ হচ্ছে 3টা ইউনিয়নের মানুষ এই রাস্তাটাতে বেশিরভাগ চলাচল করে। এই ব্রিজটা অনেক দিন যাবৎ ভাঙ্গা, অনেক ভিডিও দিছি ব্রিজটা নিয়ে, কিন্তু এই পর্যন্ত কোনো মানুষ এই ব্রিজটা দেখতেও আসে নাই বা এই ব্রিজটার কোনো উদ্যোগও হয় নাই। তা আমরা চাই বর্তমান এমপি জনাব অ্যাডভোকেট নুরুল ভাইকে সুদৃষ্টি আকর্ষণ করছি, নুরুল ভাইয়ের যেন ব্রিজটি অতি দ্রুত নির্মাণ করে এই উত্তর এলাকার হাজার হাজার মানুষের ভোগান্তিটা দূর করে। এই পাশে আসতে পারে না, এই পাশের লোক ওই পাশে আসতে পারে না। একজন মানুষ যদি 50 কেজি মাল নিয়ে আসে তাহলে আরও প্রায় হাফ ডাউনের 1.5 কিলোমিটার দূর থেকে আসতে হয়। যদি আমাদের উপর লেভেলের এমপি মহোদয় এবং মন্ত্রী মহোদয়ের প্রতি আমার খুবই অনুরোধ থাকবে, আমাদের এই বৃহত্তর সুরমা বৃহত্তর রঙ্গারচর ইউনিয়নের